আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বাস্তব সত্য ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষের দোয়া কবুল করেন এবং খারাপ মানুষকে কিভাবে হেদায়েত দেয়। ঘটনাটি বাস্তব ঘটেছে বাংলাদেশে। কিছুদিন আগে একটি আলেমের মুখে শুনছিলাম। তো গল্পটি হলো, একটি গ্রামে একজন নতুন ইমাম সাহেব এসেছেন। তো গ্রামের লোক অনেকে নামাজ পড়ে, অনেকে পড়ে না। তো বিশেষভাবে লক্ষ্য করে দেখলো যে একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তেই আসে না। অনেকে জুমাতো আসে, সেই লোকটা জুমাতো নামাজ পড়তে আসে না। তো ইমাম সাহেবটি ভাবলো যে লোকটিকে কিভাবে দাওয়াত দেওয়া যায় বা কিভাবে আল্লাহ রাস্তায় দাওয়াত দিলে লোকটি হেদায়েত হতে পারে। তো মেন ঘটনা হলো, বিষয়টি হলো, লোকটি ছিলেন একজন পতিতা বা বেশ্যা মহিলাদেরকে পাচার করত। এটি একটি গ্রামের ঘটনা। তো লোকটি কোনো মহিলাদেরকে এভাবে ভুলিয়ে ভালিয়ে বাহিরে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত, পতিতালয়ে বা বেশ্যালয়ে বিক্রি করে দিত। লোকটির মূলত কাজ ছিল এটাই, মানে এটাই ওর বড় পাপ বা গুনার কাজ। কোনোদিন নামাজ রোজা কোনো কিছু আল্লাহ ডাকতো না। তো ইমাম সাহেবটি ভাবলো যে লোকটিকে কিভাবে দাওয়াত দেওয়া যায়। তো লোকটিকে দাওয়াত দেওয়ার জন্য একটি ভালো সুযোগ এলো, ব্রেন বুদ্ধি আল্লাহ মাথায় খুলে দিল ইমাম সাহেবের। তো ইমাম সাহেবের সুযোগ পায় না। তো সেই লোকটি হঠাৎ, তিনার ছেলে একদিন মসজিদে পানি নিতে এসেছে, মসজিদের কলে বা ট্যাপে পানি নিতে এসেছে ওই লোকটার ছেলেটি। তো এমন এক সময় ইমাম সাহেব বলল যে, বাবু, তোমাকে একটা কিছু দিব, তুমি এ কাজটা করবে অবশ্যই। তো একজন শায়েকের বা আলেমের একটি টেপ রেকর্ডিং বা ক্যাসেট বাচ্চাটিকে দিল, আর বাচ্চাটিকে বলল যে, বাবু, তুমি এই ক্যাসেটটি এমন একটা সময় চালাবে যখন তোমার বাড়িতে ফ্যামিলির সদস্য লোক সবাই থাকবে সেখানে, তখন তুমি ক্যাসেটটি চালিয়ে দিবে তোমার বাড়িতে। তো হঠাৎ চলছে চলছে চলছে, অনেকেই শুনছে। তো ওই বাচ্চাটির বাবাটা হঠাৎ কিন্তু বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে ঢুকছে না, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ওয়াজটি শুনছে মন দিয়ে, জালসাগুলো শুনছে মন দিয়ে। শুনতে শুনতে যাই হোক, হয়তো সেরকম কিছু বর্ণনা করছো আলেম সাহেব যে তুমি যতই বড় গুনাহগার হও না কেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। 100 জন মানুষকে হত্যা করেও একজন ব্যক্তি জান্নাতে গেছে, একটা হাদিসে আছে। তো হয়তো লোকটা সেরকম জানে না। তো লোকটির মনটা একটু ওয়াজটা শুনে নরম হয়েছে। হঠাৎ তার বাচ্চাটাকে নিয়ে সেই দিনকে কিন্তু চলে গেছে মসজিদে। হুম। তো সেই দিনকে ফের কিন্তু প্রথম রোজা। তো প্রথম রোজা না, তারাবির আগের দিন, রোজার আগের দিন তারাবিতে গেছে। সবই লোক মুসল্লিরা সব নামাজ পড়ছে, ওই সময় গিয়েছে উনি নামাজ পড়েনি, বাইরে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বাইরে। তো সব তারাবি পরে চলে গেল। তো ইমাম সাহেবকে লোকটি ডাকলো, ইমাম সাহেব, এরকম বিষয়, আপনার সাথে কিছু কথা বলতে চাই। তো কথা বলতে লাগলো, বলতে বলতে যাই হোক পর্যায়ে কথা হলো। কথা হতে হতে যে আল্লাহকে আমাকে হেদায়েত দিবে, আল্লাহকে আমাকে মাফ করবে, আল্লাহকে আমাকে ক্ষমা করবে। বলছে, হ্যাঁ, তোমাকে কেন ক্ষমা করবে না আল্লাহ? আল্লাহ তোমাকে কেন মাফ করবে না? বলছে, ঠিক আছে, তাহলে আজ থেকে আমি নামাজ পড়া ধরে নেব। নামাজ পড়ে
প্রতিদিন ইমাম সাহেবের সাথে এসারের পরে কিছু আলোচনা, গল্প শুনে, ইসলামিক আলোচনা শুনে, এই করতে করতে লোকটি শুধু একটাই দোয়া করে, হে আল্লাহ, তুমি যদি আমাকে কবুল করে নাও এবং আমার গুনাহ যদি তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। প্রতিদিন একটাই দোয়া করতে 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 যখন 29 রোজা হলো, সেই দিনকে এসারের সালাতে সেজদা অবস্থায় লোকটি মারা গেল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আল্লাহ এত বড় গুনাহগারকে কিভাবে ক্ষমা ও মাফ করে দিছে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এটাই হচ্ছে তার মেন ঘটনা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমিন।